The FIFA World Cup 2026 flagship show, Leave the Game. Brought to you by Boshundhara Cement, প্রজন্মের বন্ধন. In association with Bragg Bank, Astha Obichol, and Boshundhara Tissue. Think hygiene, live safe. Welcome to the live edition of Leave the Game World Cup 2026 এর ফ্ল্যাগশিপ শো এবং আমরা কিন্তু চলে আসলাম লাইভ টি স্পোর্টস ডিজিটাল প্ল্যাটফর্মস থেকে। As you know, Leave the Game is presented by Boshundhara Cement, প্রজন্মের বন্ধন, in association with Bragg Bank, Astha Obichol, and Boshundhara Tissue. Think hygiene, live safe. আমরা খুবই এক্সাইটিং একটা ম্যাচ নিয়ে কথা বলবো এবং এই ম্যাচ নিয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন এমিলি ভাই এবং আনন্দ ভাই। আমি এই ম্যাচটাকে একটু ডিফারেন্টলি দেখি আসলে। আমি এই ম্যাচটা র্যাঙ্কিং এর উপরে দেখি না এমরি ভাই, যে ধরেন অনেক সময় একটা টিম অনেক উইকেট টিম, আপনি যদি চিন্তা করে দেখেন যে দুইটা টিম খেলতেছে, দুইটা টিম কতটা স্ট্রং, এই হিসাব করলে আসলে ফাইনালে গিয়ে আমরা সবচেয়ে স্ট্রং দুইটা টিমকে দেখতে পাবো, রাইট? লজিক্যালি যে দুইটা টিম সবচেয়ে ভালো খেলবে তারা ফাইনালে যাবে। কিন্তু এমন যদি একটা ফাইনাল থাকে যেই ফাইনালে দুইটা টিম কতটা পপুলার বা কতটা ইন্টারেস্টিং বা মানুষ তাদেরকে নিয়ে কতটা ইন্টারেস্টেড, তাহলে কিন্তু আজকে একটা ফাইনাল। কারণ একদিকে আছে হচ্ছে আর্জেন্টিনা, একদিকে দ্যার ইজ লিওনেল মেসি। আর্জেন্টিনার তো এমনিতেই অনেক ইন্টারেস্ট, মেসির অনেক ইন্টারেস্ট মানুষের, কিন্তু অন্যদিকে আছে হচ্ছে কেপ ভার্দে, যারা কিন্তু যখনই একটা ম্যাচ খেলে তখনই একটা স্টোরি বের হয়, যখনই একটা ম্যাচ খেলে তখনই কিছু না কিছু একটা হয় যেটা নিয়ে পুরো ফুটবল বিশ্ব আসলে কথা বলে। এম আই রাইট অর এম আই রাইট, আনন্দ ভাই? আই থিঙ্ক ইউর রাইট। আর বেসিক্যালি রাইটের প্রসঙ্গটা ওইখানে যে আর্জেন্টিনা খেলছে আজকে, মানে আর্জেন্টিনা প্রবলি টপস ইভেন কাবো ভের্দে আলটিমেটলি। যে আর্জেন্টিনা যে অপোনেন্টের সঙ্গেই খেলে না কেন তার সঙ্গে একটা স্টোরি আলটিমেটলি জড়িয়ে যাবে। বাট যেটা আপনি বলছেন, আই অ্যাগ্রি উইথ দ্যাট, যে ইটস আ সিন্ডারেলা স্টোরি, ইটস আ স্টোরি অফ চ্যাম্পিয়ন্স ভার্সেস সিন্ডারেলা। এখন চ্যাম্পিয়ন ভার্সেস সিন্ডারেলা স্টোরিতে আউট অফ 100 টাইমস 99 টাইমস ডেভিড অথবা চ্যাম্পিয়ন উইন্স দ্য গেম, কিন্তু ওই একবার, সম্ভবত একবার কোনো না কোনো একটা ঘটনা ঘটতে যেতে পারে, যেটা আমি কখনো অঘটন বলবো না। কিন্তু এই ম্যাচে লজিক্যালি কি হবে? লজিক্যালি আর্জেন্টিনা অবশ্যই দেয়ার উইল বি সিচুয়েশনস আর্জেন্টিনাকে কাবো ভের্দেকে কর্নার করে ফেলবে এবং লিওনেল মেসি ইজ লিওনেল মেসি। বেসিক্যালি কাবো ভের্দে লিওনেল মেসির সাথে খেলার জন্য মুখিয়ে আছেন এবং লিওনেল মেসি যখন তার মানে পর্যাপ্ত অল্প পরিমাণ স্পেসটুকু পাবেন, সেটা বক্সের বাইরে হোক, তাবেলা করে বক্সে যদি ঢুকে যান, উইল সি হিজ গোল ট্যালি uprising. Absolutely. এবং কমেন্ট সেকশনে আমি অনেক লজিক্যাল কমেন্ট দেখতে পাচ্ছি, যেমন ভাই এখানে কি পুরো লাইভ খেলা দেখা যাবে কিনা, ভাই এখানে পুরো লাইভ খেলা কেন, 1 মিনিটও দেখা যাবে না, সো যাবে না। আপনি টি স্পোর্টসে পুরো খেলাটা দেখতে পারবেন টিভিতে, আর ইউটিউবে যদি কোথাও পান তাহলে দেখে ফেলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা যেটা বলতেছিলাম যে আসলে কাবো ভার্দে বা কেপ ভার্দে তারা আসলে মেসির সাথে খেলার জন্য মুখিয়ে আছে, মানে ওনাদের জন্য আসলে মেসির সাথে খেলাটা ঘটনা। এখন এমনি ভাই, খুবই সিলি একটা প্রশ্ন, ধরেন আপনি একজন ডিফেন্ডার, সেন্টার ব্যাক, আপনি মেসির বিশাল ফ্যান, আপনার সাথে মানে মেসির সাথে খেলতেছেন ওয়ার্ল্ড কাপে, এটাই আপনার জন্য অনেক বড় একটা ঘটনা, কিন্তু আপনার এখন মেসিকে থামাইতে হবে, থামানোর জন্য একটা বিশাল ফাউলও করতে হবে। এই টাইমে কি আসলে মেসির ফ্যান হওয়া বা ধরেন এই যে খেলতে চাওয়ার ব্যাপারটা, এটা কি আপনার মানে মেসিকে ফাউল করার রাস্তায় কোনো ইম্প্যাক্ট ফেলবে? না, এটা তো কোনোভাবেই না, বিকজ ম্যাচটা তো আসলে দুইটা দলের হয়ে খেলা হবে এবং দুইটা দলই কিন্তু জেতার জন্য খেলবে। তো আপনি যখন আপনার জেতার একটা মেন্টালিটি নিয়ে নামবেন, তখন অপোনেন্ট আপনার যতই ফ্যান থাকেন, ফলোয়ার থাকেন বা যেই থাকেন না কেন, ওইটাকে কনসিডারেশনে নেওয়ার কোনো সুযোগ নেই, বিকজ আপনিও একজন গোলকিপার। তাহলে ওরা যে এত কিছু বলতেছে যে খেলা শুরুতে একটা স্পেশাল ট্রিবিউট দিয়ে শুরু করবে এরকম, এটা তো নট অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড। আচ্ছা, রাইট, অফ দ্য ফিল্ড মেসিকে তারা রেসপেক্ট দিচ্ছে, মেসিকে কিন্তু সারা পৃথিবীর মানুষ রেসপেক্ট দেয়। তো সেই জায়গা থেকে মেসি মানে এখন তো আসলে কোনো নো ডাউট ছাড়াই সর্বকালের সেরা প্লেয়ার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তারা চিন্তা করেছে যে মেসির সাথে জীবনে তারা কখনো খেলতে পারবে কিনা, বিকজ এই অপরচুনিটি আর তৈরি হবে কিনা, সেই জায়গা থেকে তারা জিনিসটাকে মেমোরেবল করে রাখার জন্য তারা হয়তো অফ দ্য ফিল্ডে তারা। এটা কি কোনোভাবে আর্জেন্টিনার জন্য ডিস্ট্র্যাক্টিং হতে পারে? কোনোভাবেই না, কোনোভাবেই না। আর্জেন্টিনা ইজ সো প্রফেশনাল, আর্জেন্টিনা ইজ সো কনফিডেন্ট আফটার 22 ওয়ার্ল্ড কাপ। এই আর্জেন্টিনা ইজ ভেরি মাচ, আমি বলবো যে কি বলে যে তাদের টিম অর্গানাইজেশন, তাদের কোচিং স্টাফ, সবাই আমার কাছে মনে হয় যে এই দলটা ওয়ার্ল্ড কাপে যে আসছে, আপনি যদি তাদের অফ দ্য ফিল্ড মুভমেন্টগুলি দেখেন, তারা লিওনেল মেসির বার্থডে যেভাবে সেলিব্রেশন করেছে, তারা যেভাবে বারবিকিউ করছে, সো আমার কাছে মনে হয় দে হ্যাভ নো প্রেশার। সো একটা টিমের যখন প্রেশার থাকবে না, তখন আপনি অটোমেটিক পারফরমেন্স করতে পারবেন। ইভেনচুয়ালি কেপ ভার্দের ক্ষেত্রে সেম, কেপ ভার্দে অলরেডি
মানে দে অ্যাচিভ লট অফ থিংস। আপনি যদি দেখেন স্পেনের মতো বিশ্বসেরা দলের সাথে তারা ড্র করেছে, উরুগুয়ে দুইবারের চ্যাম্পিয়ন, তাদের সাথে তারা ড্র করেছে, সৌদি আরবের সাথে ড্র করেছে। সো তাদের অলসো কোনো প্রেশার নেই, Right. সো তারাও আমার মনে হয় যে বেস্ট পারফরমেন্স করবে। স্পিকিং অফ কোনো প্রেশার নাই, আমাদের সাথে আছেন সমিত সোম। তিনি কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সমিত, আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই, লেটস সে আপনি কেপ ভার্দের কোচ আজকের ম্যাচের জন্য এবং তারা এখন আর্জেন্টিনার বিপক্ষে নামবে, হোয়াট উইল বি ইয়োর পেপ টক? জাস্ট বলতে হবে যে এটা এদের 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 কান্ট্রির জন্য প্রবাবলি দ্য বিগেস্ট গেম অফ দেয়ার লাইফ, তাই না? সো কোনো প্রেশার নাই আসলে এদের, মানে অনেক লোকজন এদেরকে সাপোর্ট করছে অ্যাজ দি আন্ডারডগ। সো মেইন জিনিস বলতেছে গো এনজয় দ্য মোমেন্ট, কম্পিট হার্ড, আর এনিথিং ক্যান হ্যাপেন ইন আ ফুটবল ম্যাচ, তাই না? সো দেখি ম্যাচে কি হয়, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট দ্য কোচ ক্যান ডু, বিকজ একটা বিগ ডিফারেন্স আছে ইন লেভেলস অবভিয়াসলি, বাট এনিথিং ক্যান হ্যাপেন ইন ফুটবল। আসলে আমরা তো দেখলাম যে আসলে কেপ ভার্দে এক একটা ম্যাচে এক রকমের ফুটবল খেলেছে। তারা আসলে স্পেনকে যেমন নীলে ড্র করিয়েছে, আবার তারা লেটস সে 2-2 স্কোর লাইনেও ড্র করেছে একটা ম্যাচে, তার মানে তারা স্কোরও করতে পারে, এরকমটাও দেখা গেছে। সো এই পার্টিকুলার ম্যাচটাতে আমরা আসলে কি ধরনের একটা কেপ ভার্দে স্কোয়াডকে দেখবো? উইল দে বি সুপার ডিফেন্সিভ, উইল দে বি লুকিং টু স্কোর, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার মনে হয় একটু ডিফেন্সিভ হইতে হবে। এরা যদি বেশি অ্যাটাকিং এর মধ্যে যায়, আই থিঙ্ক আর্জেন্টিনা এদেরকে বেশি পানিশ করবে, আরো পানিশ করবে। সো আই থিঙ্ক ইউ লুক ফর টিম যে একটু ডিফেন্সিভ ভাবে খেলবে, এরা চেষ্টা করবে কাউন্টারটাকে মানে খুঁজতে, and they'll get a couple of chances probably at the end of the day, মানে at some point they'll be able to get a chance, আর এক সময়তে পজিশনটা একটু রাখতে পারবে। বাট ম্যাচটা একটু কঠিন হবে এদের জন্য। it'll be আমার মনে হয় একটু ওয়ান সাইডেড আর্জেন্টিনার জন্য, বাট এনিথিং ক্যান হ্যাপেন, জাস্ট ওয়ান শট, ওয়ান চান্স, এন্ড বুম। আপনি আজকে মেসির কাছ থেকে কতগুলো গোল এক্সপেক্ট করছেন? একটা দিবে, একটা অবশ্যই দিবে, দুইটা মেবি, বাট আমার এত এক্সপেকটেশন নাই যে একটা না দুইটার বেশি করবে। একটা আই থিঙ্ক, বিকজ আমার মনে হচ্ছে যে এভাবে খেলা হবে, এরা একটু রোটেশনও করতে পারে, মানে এরা এক দুই গোল পাওয়ার পরে হোপলি ফার্স্ট হাফের মধ্যে এরা সেকেন্ড হাফে তুমি দেখবে অনেক চেঞ্জ করবে, বিকজ এট দি এন্ড অফ দ্য ডে অনেক অনেক খেলা আছে স্টিল কামিং, তাই না? এদের শুধু একটা বলে 4 না 5 দিন শুধু টার্ন ওভার আছে, সো একটা স্কোয়াড ফ্রেশনেসও রাখতে হবে। সো হোপফুলি এরা চিন্তা করছে, আমরা আর্জেন্টিনা ভাবতেছে আমরা যদি ফার্স্ট হাফে খেলাটা একটু মানে অ্যাডভান্স করতে পারি, তাহলে আমরা চেষ্টা করতে পারি একটু রোটেট করবে, সবাইকে চান্স দিতে খেলতে, আর আমাদের স্টার খেলোয়াড়দেরকে একটু রেস্ট করতে। সো লেটস সি। সমিত, দুটো মেট্রিকের কথা বলতে চাই ফর কাবো ভের্দে ইন টার্মস অফ ইন্টারসেপশনস অ্যান্ড ইন টার্মস অফ ক্লিয়ারেন্স পার ম্যাচেস। Cabo Verde ranks number 1 among these 48 teams. So there will be situations যখন মিডফিল্ড থেকে আর্জেন্টিনা is trying to beat the low block, Cabo Verde ball intercept করে they launch a counter attack. এই ধরনের সিচুয়েশনে what should Argentina do? Because আর্জেন্টিনার রিয়াকশন স্পিডটা তাদের সেন্টার ব্যাকদের একটু কম, মানে in regards to the other teams, এবং আর্জেন্টিনা যদি ফার্স্ট হাফে নীল থাকে, if the score line is নীল in the first half, what should Argentina do in the second half? ওইটা হলো আরেকটা জিনিস তুমি যে বলছো ইন্টারেস্টিং, লাইক দ্য লঙ্গার দ্য গেম ইজ 0-0 or tied, কেপ ভার্ডের কনফিডেন্স আরো বাড়বে, আর আর্জেন্টিনা একটু মানে প্রেসারটা ফিল করবে, একটু নার্ভাস হবে। এট দি এন্ড অফ দ্য ডে আর্জেন্টিনা যদি 0-0 থাকে হাফ টাইমে, তাও এদের একটু পেশেন্ট থাকতে হবে, কিছু রাশ করতে হবে না, বাট সবসময় একটু সাবধানে থাকতে হবে কাউন্টার অ্যাটাকের জন্য, কাজ লাইক ইউ সেড কেপ ভার্ড ইন কাউন্টার অ্যাটাক মানে এরা খুব তাড়াতাড়ি পানিশ করতে পারে, আর আর্জেন্টিনার ব্যাক লাইনটা মেবি নট দ্য ফাস্টেস্ট, অনেক এক্সপিরিয়েন্স, বাট এরাও অলসো এক্সপোজ হতে পারে। বাট মেইন জিনিস হলো আর্জেন্টিনার জন্য এদের বল পজেশন, বল পাসিং, বল স্পিড যে করে, এরা মানে ফোকাস করে, আর যদি 100% এদের টেকনিক্যাল কোয়ালিটি মানে এক্সিকিউট করে, দেন দে উইল বি ওকে। বাট কখন একটু স্লপি হয়ে যায়, একটু টায়ার্ড হয়ে যায়, ওই সময়তে প্রবলেম হতে পারে, লাইক ইউ সেড। এমিলি ভাই, দেখলাম যে স্টার্টিং 11টা দেখছে অনেক মনোযোগ দিয়ে। এমিলি ভাই, স্টার্টিং 11 নিয়ে সমিতকে কিছু জিজ্ঞেস করতে চান? না, সমিতের কাছে আমার কোশ্চেন হচ্ছে যে কোচি রোমারও একটা ইনজুরি কনসার্ন ছিল, যেহেতু তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে রাউন্ড অফ 32, বাট কেপ ভার্দে তো এই ম্যাচে ফেভারিট না, ফেভারিট ডেফিনেটলি আর্জেন্টিনা। কোচি রোমেরোকে কি রেস্ট দেওয়া যেত কিনা, বিকজ রাউন্ড অফ 16-এ গেলে কোচি রোমেরোকে ফ্রেশ হিসাবে এই আর্জেন্টিনা দলে কতটা প্রয়োজন ছিল, বিকজ তার একটা কিন্তু ইনজুরি কনসার্ন ছিল। হ্যাঁ, আমার মনে হয় একটা ব্যালেন্স পাইতে হবে, তাই না? এট দি এন্ড অফ দ্য ডে কোচ তো শেয়ার বেস্ট খেলোয়াড়দেরকে খেলাইতে চায়, আর একটা জিনিস হলো যে আরো ফ্লুইডিটি বানাইতে, আরো কেমিস্ট্রি বানাইতে, এভরি খেলাতে একই খেলোয়াড় যদি খেলে, তাহলে ওই কেমিস্ট্রিটা আরো বাড়ে, ওই কনফিডেন্স আরো বাড়ে সব খেলোয়াড়দের জন্য। সো ঠিক বলছো, আই থিঙ্ক একটা ব্যালেন্স খুঁজতে হবে, যে তাও বোধহয় একটু তাড়াতাড়ি সাব করা হবে, রেস্ট দেওয়া হবে ওইভাবে, বাট it's a bit tricky situation, তাই না? I think তাও it'll be good for him to still get some minutes and then maybe take a break. Sumit, your scoreline prediction for this match? আমি বলবো
খারাপ লাগে বলতে because Cape Verde তো একটা চান্স দিতে চাই, but I think I'll go 3-0 Argentina. 3-0 for 3-0 Argentina. Argentina. Thank you so much, Shamit, for joining with us. We hope you enjoy the match as well. Thank you. So that was Shamit Shom with his prediction এবং clearly আর্জেন্টিনাকে একদম তিনি মানে একটা এক পেশে ম্যাচেই এক্সপেক্ট করছেন বা এগিয়ে রাখছেন বলা যায়। এবং কমেন্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক কমেন্ট, যেমন অনেকেই বলেছে যে আর্জেন্টিনা বিগত 4 বছর অনেক লো ব্লক টিমের সাথে খেলেছে, সো এটা তাদের জন্য কোনো সমস্যা হবে না। হাউ ডু ইউ লুক এট দিস কমেন্ট? আর্জেন্টিনা লো ব্লক টিমের সঙ্গে খেলে অভ্যস্ত বিকজ দে হ্যাভ সামওয়ান নেমড লিওনেল মেসি, অ্যান্ড আর্জেন্টিনা অবশ্যই লিওনেল মেসি সেন্ট্রিকও দল, লিওনেল মেসি ছাড়াও দল, বিকজ দে ক্যান প্লে বোথ ওয়েজ। এখন কথা হচ্ছে যে আপনি লাস্টে সমিতের কাছে যাওয়ার আগে একটা কথা বলছিলেন যে কোনো প্রেশার নাই, প্রেশার নাই এইটা একটা কিন্তু কাবো ভের্দের ন্যাশনাল মোটো। দের ইজ আ থিং কল্ড মোরা বেজা, এটার অর্থ হচ্ছে নো প্রেশার। এটা তাদের জাতীয় মোটো, যে তারা যে কোনো কিছুই করে না কেন তারা সবসময় প্রেশার ছাড়া করতে চায়। এই যে আমরা বারবার বলছি যে আর্জেন্টিনা, মানে অবশ্যই ট্রোল করে বলছি অনেকেই সোশ্যাল মিডিয়া, আর্জেন্টিনা কমিটি টিম কাবো ভের্দেকে পাইছে, কোনো কিছুই হবে না, কিন্তু গেমটা উড বি ভেরি মাচ ডিফারেন্ট। আমরা এখন যেভাবে কথা বলছি আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা কোনোভাবেই সহজ না, কারণ যারা স্পেনকে যেভাবে আটকেছে, উরুগুয়েকে তারা ওই গ্রুপে রেখে তারা এই গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে, তাদের সঙ্গে গোল বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং যে ইনফরমেশনটা যাওয়ার দরকার, লাস্ট 15টা ম্যাচে কাবো ভের্দে 14টা ম্যাচ, মানে একটা ম্যাচ তারা শুধু হেরেছে, বাকি 14টা ম্যাচ দে আর আনবিটেন, হয় জিতেছে বা ড্র করেছে। সার্বিয়াকে তারা লাস্ট ফিফা ফ্রেন্ডলিতে হারিয়ে এসছে 3-0 গোলে, সো দে হ্যাভ দ্যাট পেডিগ্রি। এবং এখানেই আর্জেন্টিনার আবার স্ট্রেংথের জায়গায় আমি কথা বলি যে আর্জেন্টিনা এমন একটা দল, তারা সাধারণত মানে লো ব্লক ভাঙার জন্য আমরা কি করি বা অন্য দলগুলো কি করে, তারা ফ্ল্যাঙ্কের থেকে অ্যাটাক করার চেষ্টা করে, দে পুট অন ক্রসেস, ফ্ল্যাঙ্কে খালি করে ইয়াটাকে স্ট্রেচ করার চেষ্টা করে। কিন্তু আর্জেন্টিনা দে ট্রাই টু ব্রেক দ্য মিডফিল্ড ব্লক, তারা ইনওয়ার্ডস প্রেশার ইনভাইট করে তারা মিডের ব্লকটা ভাঙার চেষ্টা করে, যেটা আমরা আলজেরিয়ার সঙ্গে দেখেছি। আর্জেন্টিনা ওইরকম ফরমেশনে সুইচ করতে পারে, ফ্রম 4-4-2 ডায়মন্ড টু 4-5-1 কিংবা 3-5-2 অ্যাটাকিং ফরমেশনে, যে কোনো সময় আর্জেন্টিনার পক্ষে সুইচ করা সম্ভব এবং সেই ধরনের প্লেয়ার তাদের আছে। সো উই উইল সি অ্যাটেম্পটস, এখন ভাঙা কতটুকু সম্ভব সেটা আমরা দেখতে পারবো হয়তো ফার্স্ট হাফে, যেটা সমিত বললো, যদি নীল থাকে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে আর্জেন্টিনা, বাট ইভেন্চুয়ালি আর্জেন্টিনা উইল বি এবল টু ডু ইট। এমনি ভাই, আপনার কি মনে হয় যে লিওনেল স্কেলোনি আজকের ম্যাচে কোনো প্রকারের এক্সপেরিমেন্ট করবেন বা কাউকে দেখতে চাইবেন নেক্সট কোনো ম্যাচের জন্য বা সামনের ম্যাচগুলোর জন্য কোনো প্রিপারেশন নেবেন? ডিপেন্ডস অন রেজাল্ট ডেফিনেটলি। যদি আপনি যেটা হয় যে ফার্স্ট হাফে যদি আপনি একটা গোললেস থাকে, দেন হয়তো সে সেন্ট্রালি দুজন স্ট্রাইকারকে স্টার্ট করাবে, ফ্ল্যাঙ্ক এরিয়াগুলিকে সে অপারেট করার চেষ্টা করবে, অ্যাট দ্য সেম টাইম মাঝখান থেকে তো লিওনেল মেসি বা রড্রিগো ডি পল তারা তো রয়েছে, অ্যানজো ফার্নান্দেজ যারা রয়েছে তারা মাঝখান থেকে পেনিট্রেট করার চেষ্টা করবে। ডিপেন্ডস অন অবশ্যই রেজাল্ট। আবার যদি আর্লি গোল পেয়ে যায় বা ফার্স্ট হাফে যদি 2টা গোল পেয়ে যায়, বিকজ রাউন্ড অফ 16 কিন্তু আপনার জন্য একটা আরও টাফ অপোনেন্ট ওয়েট করছে, সেখানে আপনি কিছু প্লেয়ারকে রেডি করবে সে, বিকজ রাউন্ড অফ 16 কিন্তু আপনাকে চিন্তা করতে হবে 120 মিনিটের খেলা। এটা আমি সবসময় বলি, ইভেন্চুয়ালি আজকেও ম্যাচটা 120 মিনিটে যেতে এবং পারে। আমরা তো জানি যে আসলে আর্জেন্টিনা আজকের ম্যাচ যদি জিতে যায়, তো জিতে যাওয়ার পর আসলে ফেস করতে যাচ্ছে ইজিপ্টকে। এক্স্যাক্টলি সো তাদের ব্র্যাকেট আসলে ইজিপ্ট আছে এবং ইজিপ্টের খেলাও আমরা দেখলাম, ইজিপ্টে কারা আছে সেটাও আমরা জানি, মোসালা আছেন, ইমাম নাসুর আছেন। সো এই ম্যাচের জন্য কি আসলে তারা কোনো রকমের প্রিপারেশন এই ম্যাচে বা কোনো রকমের এক্সপেরিমেন্টেশনে যেতে যাবে কিনা? না, এক্সপেরিমেন্ট তখনই আপনি করতে পারবেন, আমি যেটা বললাম যে আপনি যখন একটা সুইটেবল অবস্থায় থাকবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি যেটা বললাম যে আপনি তখন অনেককে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন। ইভেনচুয়ালি আপনি যেটা হয় যে একটা দলে যখন 11 জন প্লেয়ার খেলে, তার বাইরেও কিন্তু আরও 10 জন প্লেয়ারকে কিন্তু আপনার রেডি রাখতে হবে, বিকজ কুচিরোমারও একটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে। এই ম্যাচে যদি সামহাও সে ইঞ্জুরিতে পড়ে, সেন্টার ব্যাকে আপনি কাকে দিয়ে স্টার্ট করবেন, সেইখানে একটা পজিশন নিলে হয়তো চেঞ্জ আসতে পারে। ফুল ব্যাককে যদি দেখেন, মলিনা এবং মেডিনাকে দিয়ে স্টার্ট করানো হয়েছে। সো সেকেন্ড হাফে হয়তো যদি ফার্স্ট হাফে ভালো মার্জিন থাকে, 2-0 থাকে, সেকেন্ড হাফে হয়তো যদি ফুল ব্যাক আমরা চেঞ্জ দেখতে পারি, হয়তো মঞ্চিয়ালকে একপাশে দেখতে, তালিয়াফেকোকে একপাশে দেখতে পারি। মিডফিল্ডে হয়তো আমার কাছে মনে হয়েছে সিমিওনিকে দিয়ে হয়তো স্টার্ট করাতে পারেন সেকেন্ড হাফ, নিকোপাসকে হয়তো বেশি গেম টাইম দিতে পারে। সো এই ধরনের প্লেয়ারদেরকে, বারকোলা রয়েছে, আমার কাছে মনে হয় যে বার্কো রয়েছে, সো সে তাকে হয়তো এই ম্যাচে
আরও বেশি গেম টাইম দিতে হবে, বিকজ লাস্ট ম্যাচে হি ইজ প্লেইং ভেরি ইম্প্যাক্টফুল ফুটবল। সো এই ধরনের প্লেয়ারকে কিন্তু আসলে রাউন্ড অফ 16-এর জন্য আপনাকে অবশ্যই রেডি রাখতে হবে, বিকজ রাউন্ড অফ 16 যখন কাছাকাছি আসবে এখানে অনেক ইনজুরি কনসার্নও থাকবে। আমরা দেখছি কিন্তু অন্যান্য দলগুলি যদি দেখেন অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু ইনজুরিতে পড়ছে, লাইক ব্রাজিলে পেকোয়েটার একটা বড় ইনজুরি কনসার্ন রয়েছে। ইভেনচুয়ালি এরকমের মাসেল ইনজুরিগুলো কিন্তু আস্তে আস্তে আপনাকে কিন্তু দেখা দেবে। তো সেইখানে কিন্তু যেহেতু আরও 5টা ম্যাচ আপনাকে ফাইনাল পর্যন্ত খেলতে হবে, সো ওই সাবস্টিটিউট প্লেয়ারদেরকে কিন্তু ম্যাচ বাই ম্যাচ সবাইকে রেডি রাখতে হবে। আজ এইটার সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যেটা নাবিল খান আমাদেরকে জানালেন যে ম্যাচ ডিলে হওয়ার একটা খুব ভালো সম্ভাবনা আছে, আকাশে কালো মেঘ, বাতাসটাও আসলে বৃষ্টি পড়ার মতো। যদি ফার্স্ট হাফে আমরা এরকম নীল সিচুয়েশন দেখি এবং বৃষ্টির ডিলেটা হয়, মোমেন্টাম একটু হলেও শিফট করতে পারে, বিকজ নকআউট গেম তো আলটিমেটলি। আমরা এর আগেও দেখেছি আর্জেন্টিনা যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছে লাস্ট মোমেন্টে, ইট ওয়াজ আ ফ্রেন্জি। অস্ট্রেলিয়া যদি সেখানে গোলটা করে বসতো, গারাঙ্কুয়েলের গোলটা যদি সামহাও এমি মার্টিনেজ না ঠেকিয়ে দিতেন, যে কোনো সময় মোমেন্টটা আপনার এগেইনস্টে ঘুরে যেতে পারে। যদি ডিলেটা কম সময়ের জন্য হয় বা বৃষ্টি যদি নাই হয়, আর্জেন্টিনা খুব ইজিলি বলতে পারে, এত ইজিলি না, অবশ্যই উতরে যাওয়া উচিত। বাট যেটা এমিলি ভাই বললেন, বেঞ্চ ডেপটা বাজিয়ে দেখার একটা ভালো সময় এই ম্যাচটা হতে পারে, যে আমি সার্টেন সিচুয়েশনে পড়ে গেলে কাকে দিয়ে আমি সলিউশন বের করছি, এক্সেপ্ট লিওনেল মেসি, এই ম্যাচটা দেখার একটা ভালো সুযোগ আমি আছে। একটু ডিফারেন্ট কোয়েশ্চেন করতে চাই। কমেন্ট সেকশনে অনেকে জিজ্ঞেস করছেন যে আজকে মেসি হ্যাট্রিক করবেন কিনা, 3টা গোল দিবেন কিনা। বাট আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট। হেল্প আস আন্ডারস্ট্যান্ড লিওনেল মেসি অ্যান্ড হিজ থট প্রসেস ইন আ ওয়ে যে উনি এখন জয়েন্টলি টপ স্কোরার আছেন এই ওয়ার্ল্ড কাপে, রাইট? না, না, solo। আচ্ছা হ্যাঁ, একটা গোল বেশি আছে একটা এমবাপ্পে গোল বেশি। থেকে, এবং পুরো ওয়ার্ল্ড কাপে Kylian Mbappe probably 6. 6 Kylian Mbappe probably 6. তো হ্যাঁ, আমি Oh, right, তাই right, জানতাম right. জয়েন্টলি। আমার Okay. মনে হয়েছে। এবং Kylian Mbappe টপে আছে, হ্যাঁ, because he এবং have 2 পুরো assists. ওয়ার্ল্ড কাপের গোলের হিসাব করলে মেসি 1 গোলে এগিয়ে আছেন, 19 আর 18। আচ্ছা, সো লিওনেল মেসি যখন আজকের ম্যাচে খেলতে নামবেন, উনি কি এই স্কোরিং এর রেস নিয়ে চিন্তা করেন অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ অ্যান অ্যাথলিট, নাকি আসলে উনি জাস্ট মানে দলের জন্য গোল করতে থাকেন? মানে উনি কি কখনো চিন্তা করেন ইন্ডিভিজুয়াল লেটস সে অ্যাচিভমেন্ট নিয়ে, বা আজকে কি করবেন যে আজকে একটু বেশি গোল দিয়ে রাখি? Can I answer this question? প্লিজ প্লিজ। এটা যদি চিন্তা করতো রফসান ভাই, আপনি যদি দেখেন জর্ডানের সাথে হি ক্যানট স্টার্ট, রাইট? হ্যাঁ। সো জর্ডান তো তুলনামূলক আমরা জানি একটু দুর্বল দল, Right. লাইক অস্ট্রিয়ার সাথে ওরকম কম্পিটিটিভ ছিল না, Right. হ্যাঁ। সো আলজেরিয়ার মতো এত কম্পিটিটিভ না, ছিল না। সো ওই ম্যাচে সে স্টার্ট করতো, like সে 3টা গোল করতে পারতো। Right. সে সাবস্টিটিউট নিয়েও একটা গোল করে ফেলছে, মাত্র কয় মিনিট খেলেছে? 25 মিনিটস। সো সে সেটা কিন্তু চিন্তা করেনি, হ্যাঁ, হি টেক রেস্ট। অ্যান্ড সে যেটা বলেছে যে আমি আমার বাকি প্লেয়ারদের খেলার সুযোগ করে দিলাম, বিকজ সবাইকে খেলতে হবে, সবাইকে রেডি থাকতে হবে, ওয়ার্ল্ড কাপটা জিততে চাই আমরা। স্কোলেনি কিন্তু সেই মেসেজটা দিয়েছে, এবং স্কোলেনি এটা স্পষ্ট প্রেস কনফারেন্সে বলেছে। সো ওই জায়গাটা কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে তো এটা হওয়ার কোনো সুযোগই নেই, রাইট। হ্যাঁ, বিকজ হি নোস হি কাম টু হিয়ার বিকজ হি উইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো সেইটা যদি সিমিওনির গোলে হয়, সেটা যদি আলমাদার গোলে হয়, সেটা যদি ম্যাকেলিস্টারের গোলে হয়, আমার মনে হয় মেসির থেকে খুশি কেউ বেশি হবে না। আর অন্যদিকে যদি আসলে আমরা কেপ ভার্দের কথা বলি, যে তাদের এই কথার হ্যাঁ, মানে sure, বিপরীত একটা sure, কথা, sure. লো সেলসর গোলটা জর্ডানের সঙ্গে আপনি ক্যামেরায় প্যান করে কাকে দেখেছিলেন? লিওনেল মেসিকে হাসতে দেখেছিলেন। ইয়েস, এই সিচুয়েশনটা এই আর্জেন্টিনা টিমের সবচেয়ে বড় মানে শক্তির জায়গা, যে প্রত্যেকের সাথে কানেক্টেড, এবং কেউ কোনো কন্ট্রিবিউশন রাখলে সেটা সবার একটা দলীয় কন্ট্রিবিউশন বলে মনে হয়, এবং দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দিস আর্জেন্টিনা টিম। রাইট। আমার তো মনে হয় যে মানে ইন্ডিভিজুয়াল স্কোর বাড়ানোটা নট নেসেসারিলি এগেইনস্ট যে আসলে অন্য প্লেয়ারদেরটা সেলিব্রেট করা যাবে না, বাট জাস্ট আই মিন অবভিয়াসলি হি ইজ লিওনেল মেসি, হি ইজ মানে অ্যাবভ এন্ড বিয়ন্ড অল দিস থিংস। অন্যদিকে যদি কেপ ভার্দের একজন সুপারস্টারের কথা বলি, দ্যাটস ভোজিনিয়া। তিনি আসলে ফার্স্ট ম্যাচের পর হি বিকেম আ সেন্সেশন। সো গোয়িং ইনটু দিস ম্যাচ, আমরা আসলে সেকেন্ড ম্যাচে কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো দেখি নাই, আফটার হি গট অল দি অ্যাটেনশন। Against সো Uruguay. হ্যাঁ, সেই ম্যাচে আসলে তিনি বেশ কয়েকটা ফাম্বল করেছেন, বা আসলে ফার্স্ট ম্যাচের মতো ভাবে খেলতে পারেননি। এই ম্যাচে তার কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, বা কেমন পারফরমেন্স এক্সপেক্ট করতে পারি? একটা বেলুন ফুটা করে দিই, সেটা হচ্ছে যে ভোজিনিয়ার পারফরমেন্স অলসো ইনক্লুডিং দ্য ফার্স্ট ম্যাচ হ্যাজ বিন জাস্ট অ্যাজ আ রেগুলার গোলকিপার, যেটা আপনি একজন গোলকিপারের কাছে এক্সপেক্ট করবেন। আমরা যে জিনিসটা আসলে অ্যাড্রেস করছি না, সেটা হচ্ছে কাবো ভেরদের ডিফেন্স লাইন শুড অলসো গেট দ্য ক্রেডিট। সিডনি কাব্রাল, বোরহেস, পিকো লোপেজ অ্যান্ড মোরেইরা, তারা ভোজিনিয়া পর্যন্ত, সৌদি আরবের ম্যাচে পর্যন্ত তারা খুব একটা বলস আসতে দেয় নাই, এবং যে কারণে ভোজিনিয়া হ্যাড দ্যাট স্ট্রেংথ
in front of his back line. স্পেনের ম্যাচে হি মেড অ্যামেজিং সেভস এবং ভোজিনিয়ার বয়সটা আপনাকে একটু বিচার করতে হবে যে তার বয়স হলো 40 এবং তিনি পর্তুগালের সেকেন্ড ডিভিশনে খেলেন। সো সেই ইন্টেন্সিটি বিচার করলে তার কাছ থেকে আপনি সেম লেভেল অফ পারফরমেন্স প্রত্যেক ম্যাচে এক্সপেক্ট করতে পারবেন না। আমরা রিয়াল মাদ্রিদের এগেনস্টে বায়ার্ন মিউনিখের ফার্স্ট লেগে যে পারফরমেন্স দেখেছি ফ্রম ম্যানুয়েল নয়ার, আফটার দ্যাট হি ওয়েন্ট ডাউনহিল এবং জার্মানি ইজ আউট। রাইট, ম্যানুয়েল নয়ার সেরকম পারফরমেন্স প্রত্যেকদিন ডেলিভার করতে পারেন নাই। ভোজিনিয়া ক্যান ডু ওয়ান্ডার্স ফর ওয়ান ডে, বাট ক্যান ই ডু ইট again another day? সেটা is something you can anticipate but cannot expect. অ্যাবসলিউটলি, আমরা অ্যান্টিসিপেট অথবা এক্সপেক্ট কোনোটাও যদি না করি, এতটুকু আমরা জানি যে আজকে আর্জেন্টিনা তাদের পূর্ণ শক্তি নিয়ে নামছে কেপ ভার্দের এগেনস্টে। তারা মোটেই আসলে এই খেলাটাকে কোনোভাবে কোনো ডিপার্টমেন্টে হালকা করে নিচ্ছে না। অ্যান্ড অবভিয়াসলি কেপ ভার্দে তারা প্রতিটা ম্যাচই আসলে তাদের জন্য একটা হিস্ট্রি। আজকের ম্যাচও তাদের জন্য একটা হিস্ট্রি। তারা যতগুলো ম্যাচ খেলেছে ততটাই আসলে তাদের অ্যাচিভমেন্ট বেড়েছে এবং এই ওয়ার্ল্ড কাপে তাদের জার্নিটা আরোই গ্লোরিয়াস হয়েছে। আজকে তারা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে, তবে তারা যেভাবে এই ওয়ার্ল্ড কাপকে অ্যাপ্রোচ করেছে, তারা হয়তোবা কাদের এগেনস্টে খেলছে সেটা থেকে বেশি ফোকাস করেছে তারা কি খেলতে পারে, কতটুকু খেলতে পারে সেটার ওপর, এবং দে হ্যাভ ইমপ্রেস দ্য ওয়ার্ল্ড অফ ফুটবল। আমরা অবশ্যই একটা খুবই এক্সাইটিং ম্যাচ দেখবো এবং এই ম্যাচটা আপনি দেখতে পারবেন টি স্পোর্টসের পর্দায়। সো টিভি খুলে বসে পড়তে হবে টি স্পোর্টসের সামনে। এবং আজকে আসলে আপনি চিন্তা করে দেখেন যে আজকের ম্যাচ সহ আসলে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপে আরও 5টা ম্যাচ খেলবে যদি তিনি ফাইনাল পর্যন্ত খেলেন। সো প্রতিটা ম্যাচই আসলে একটা খুব বড় ঘটনা, একটা ঐতিহাসিক ঘটনা এবং ফুটবল ফ্যানদের জন্য মিস করা যাবে না এমন একটা ঘটনা। একটা কথা জাস্ট একটু রিভার্স করে বলি আপনার কথা, লিওনেল মেসি এখন থেকে প্রত্যেকটা ম্যাচই লাস্ট ম্যাচ, ফর শিওর প্রত্যেকটা ম্যাচই লাস্ট ম্যাচ। আমাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে উই শুডন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড, নট মেসি, নট রোনালদো, নাথিং। উই শুড সেলিব্রেট। প্রবাবলি অনেক দিন এরকম একটা ওয়ার্ল্ড কাপ আসবে না যেখানে সব সুপারস্টাররা মানে এত গোল করছেন এবং এরকম একটা এন্টারটেইনিং ওয়ার্ল্ড কাপ আপনাকে উপহার দিচ্ছেন। সো অবশ্যই মিস করবেন না, ম্যাচটা দেখে ফেলবেন টি স্পোর্টসের পর্দায়। আপনার সাথে আবার দেখা হবে নেক্সট ম্যাচের আগে ইন নেক্সট এপিসোড অফ লিভ দ্য গেম। টিল দেন কিপ লিভিং দিস ওয়ার্ল্ড কাপ। The FIFA World Cup 2026 flagship show Live the Game, brought to you by Boshundhara Cement, প্রজন্মের বন্ধন, in association with Bragg Bank, Astha Obichol, and Boshundhara Tissue. Think hygiene, live safe.